নমস্কার। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আপনি উপভোক্তা হয়ে থাকলে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে মোবাইল নাম্বার চেঞ্জ করবেন। বিভিন্ন রকম কারণ রয়েছে। একটি গুরুত্বপূর্ণ কারণ হলো যে আপনি পিএম কিষাণ যখন রেজিস্ট্রেশন করেছিলেন অনলাইনের মাধ্যমে একটি মোবাইল নম্বর দিয়েছিলেন। সেই মোবাইল নাম্বার বর্তমানে ব্যবহার করছেন না, নতুন মোবাইল নাম্বার ব্যবহার করছেন। তাই কিভাবে আপনি পিএম কিষাণ অ্যাকাউন্টের সঙ্গে নতুন মোবাইল নম্বর যুক্ত করবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন আপনার আত্মীয়ের মোবাইল নাম্বার বা রিলেটিভের মোবাইল নাম্বার বা যেখানে অনলাইনে কাজ করেছিলেন সেখানে ওখানকার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন। তাই আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে নতুন মোবাইল নম্বর বদলে নিতে পারবেন বা নতুন মোবাইল নাম্বার রেজিস্টার করতে পারবেন। তাই কিভাবে করবেন সমস্ত রকম প্রসেস এই ভিডিওতে রয়েছে, তাই ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট pmkisan.gov.in এটা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। ওখান থেকে ডিরেক্টলি এই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন বা প্রবেশ করতে পারবেন। আপনি আপনার ল্যাপটপ, মোবাইল বা ডেস্কটপ স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের ইন্টারফেস এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। যারা পিএম কিষাণ ওয়েবসাইটে কাজ করেন তারা জানেন যে এই অপশানগুলো আগে ছিল, একটি নতুন অপশান যুক্ত হয়েছে আপডেট মোবাইল নাম্বার। তাই আপনি আপডেট মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আপনি বুঝতে পারবেন না, কারণ দুটো পদ্ধতি রয়েছে, দুটো পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপডেট মোবাইল নাম্বার, সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার এবং আধার নাম্বার, দুটো অপশান দিয়ে আপনি কাজ করতে পারবেন। প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার আপনি কিভাবে পাবেন, যদি আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার থাকে রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় এন্টার রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এবং ক্যাপচা কোড দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। যদি আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার অপশানে ক্লিক করবেন। দেখবেন বেসিক কিছু ডিটেলস দিতে হবে এবং সেটা প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দিচ্ছি। নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার অপশানে ক্লিক করার পর মোবাইল নাম্বার, এন্টার মোবাইল নাম্বার, যেই মোবাইল নাম্বারটা আপনার পিএম কিষাণ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ছিল সেই মোবাইল নাম্বারটা দেবেন এবং ক্যাপচা কোড শো হচ্ছে, ক্যাপচা কোড দেবেন, গেট মোবাইল অপশানে ক্লিক করবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি প্রোভাইড হবে এবং যদি না সময় মতো ওটিপি আসে সেক্ষেত্রে আপনি কি করবেন, রিসেন্ট ওটিপি অপশান আপনি দেখতে পাচ্ছেন, রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। যেহেতু আমার মোবাইলে সাকসেসফুলভাবে ওটিপি চলে এসেছে তাই ওটিপিটি এখানে প্রোভাইড করছি, 4 সংখ্যার ওটিপি, এবং গেট ডিটেলস অপশানে ক্লিক করলাম এবং রেজিস্ট্রেশন নাম্বার নোট করে নেবেন এবং আপনার নাম শো হচ্ছে, আপনি একটু ক্রস চেক করে নেবেন দুটো যে আপনার নামের সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার ম্যাচ করছে কিনা এবং আপনি ব্যাক অপশানে ক্লিক করবেন। ব্যাক অপশানে ক্লিক করার পর আপনি হোম পেজে চলে আসবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে সেম অপশানে ক্লিক করতে হবে, আপডেট মোবাইল নাম্বার, যে নতুন অপশান রয়েছে আপডেট মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু আমি পেয়ে গেছি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পরবর্তীতে আপনাকে দেখাচ্ছি। এবং তার আগে আপনি আধার নাম্বার দিয়ে কিভাবে ডিরেক্টলি এই কাজটি করতে পারবেন। এখানে দেখতে পাবেন আধার নাম্বার বলে একটা অপশান রয়েছে, আধার নাম্বার অপশানে ক্লিক করবেন, আধার নাম্বার দেবেন এবং ক্যাপচা কোড যেটা শো হচ্ছে ক্যাপচা কোড দিয়ে সার্চ অপশান রয়েছে, সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে চেকবক্সে আগে থেকে ক্লিক করা থাকে তাই আপনি গেট আধার ওটিপি অপশান রয়েছে, গেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন এবং টার্ম অ্যান্ড কন্ডিশন আপনি পড়লেও পড়তে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এবং গেট আধার ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে দেখবেন আধার ওটিপি যেটা 6টা সংখ্যার হবে সেই ওটিপি চলে আসবে, ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইউর আধার রেজিস্টার মোবাইল নাম্বার, এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক এবং ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন ওটিপিটি দিয়ে। দেখবেন প্রসেসিং দেখাবে, একটু টাইম নেবে, ওটিপি ভেরিফাইড হয়ে গেছে এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, আপনার নাম, আধার নাম্বারের লাস্ট 4টে সংখ্যা দেখতে পাবেন এখানে।
এন্টার নিউ মোবাইল নাম্বার, যেই নতুন মোবাইল নাম্বার আপনি রেজিস্টার করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটা দেবেন, গেট ওটিপি অপশানে ক্লিক করবেন এবং আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটি দিয়ে দিলে সাকসেসফুলভাবে নতুন মোবাইল নাম্বার আপনার পিএম কিষাণ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং আপনি ব্যাক অপশানে ক্লিক করবেন। দ্বিতীয় প্রসেস আপনাকে দেখিয়ে দেবো। আপনি হোম পেজে চলে এলেন, হোম পেজে চলে আসার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে সেম অপশান, একই অপশান, আপডেট মোবাইল নাম্বার যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন। সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার প্রথমে কিভাবে পাবেন দেখিয়ে দিয়েছি। সেই রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এখানে এবং সেই সঙ্গে ক্যাপচা যে শো হচ্ছে সেই ক্যাপচাটা এখানে প্রোভাইড করবেন। প্রোভাইড করার পর সার্চ অপশানে ক্লিক করবেন। মনে রাখবেন এই কাজটি করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক এবং সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর গেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন। গেট আধার ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটা নির্দিষ্ট জায়গায় প্রোভাইড করতে হবে এবং আপনি একটু ওয়েট করবেন, কারণ এই সার্ভার একটু বিজি সার্ভার, অনেক সময় ফেল্ডও দেখিয়ে দেয়। এবং ওটিপি হ্যাজ বিন সেন্ড ইউর আধার রেজিস্টার মোবাইল নাম্বার এবং এখানে দেখতে পাবেন এন্টার আধার ওটিপি যে অপশান রয়েছে বা যেই ঘরটি রয়েছে এন্টার আধার ওটিপি, এখানে আপনার যে মোবাইল নাম্বারে ওটিপি এসেছে সেই ওটিপি নাম্বারটা দেবেন। দিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশান রয়েছে, ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন এবং প্রসেসিং দেখাবে, আধার ওটিপি ভেরিফাইড, এখানে ওকে করে দেবেন। সেই একই রকমভাবে আপনি দেখতে পাবেন আপনার ডিটেলস এখানে শো হচ্ছে এবং এন্টার নিউ মোবাইল নাম্বার, আপনি যেই নতুন মোবাইল নাম্বার যুক্ত করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি প্রোভাইড হবে, সেই ওটিপি এখানে দিয়ে অথেন্টিকেট করে দেবেন। দেখবেন সাকসেসফুলভাবে আপনার কাজটি হয়ে গেছে এবং নতুন মোবাইল নাম্বার আপনার পিএম কিষাণ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তাই দুটো পদ্ধতি আপনি দেখে নিলেন কিভাবে পিএম কিষাণ অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করতে হবে। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।